আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালে নাস্তা করে নিয়েছি, আর তেমন কিছুই করিনি। এই জেলি দিয়ে ব্রেড খেয়েছি, তারপরে হচ্ছে চা। আর মেহমান মানে আমার দেবর হচ্ছে বাসায় নেই, উনি অনেক সকালে 7টার সময় ঘুম থেকে উঠে এই ঘুরতে চলে গেছেন, অনেক দূরে একটা জায়গায় ঘুরতে গিয়েছেন। তোসা দেমার এখানে মনে হয়। ওনার কয়েকজন ফ্রেন্ডও এখানে থাকেন, ওনারা লন্ডন থেকে এসেছেন, স্টুডেন্ট ভিসায় গিয়েছিলেন লন্ডন, তারপরে লন্ডন থেকে এদিকে এসেছেন। আমার হাজব্যান্ডের যে কয়েকজন আত্মীয়, তারপরে আমার এই দেবরের ফ্রেন্ডরা হচ্ছেন আমি যে আগের বাসায় থাকতাম সেই বাসায় হচ্ছেন এই ওনারা সবাই থাকেন। ওনারা আমার ফ্যামিলির মানুষের মতো হয়ে গেছেন। কোনো অনুষ্ঠান বা কোনো কিছুর আয়োজন করলে ওনাদের রেখে খেতেই পারি না। কাল যে বলেছিলাম আমাদের সবার হচ্ছে জ্বর কাশি, ছেলে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে আসলাম। আমরিনের কাশিটা একটু বেশি, জ্বর মিডিয়াম, এত বেশি না। আর আমার তো মনে করো জ্বর হোক আর যাই হোক চলতেই হবে মেশিনের মতো। একটা সময় ছিল একটু অসুস্থ হলে সেই কি কান্নাকাটি, আমাকে ধরে এত কান্নাকাটি করতাম, মনে হতো যেন আমি এই অসুখেই মারা যাব। আর আমার আম্মা আমার জন্য এত দোয়া করতেন, আল্লাহ আমার মেয়েকে সুস্থ করে দাও আর ওর রোগটা আমাকে দিয়ে দাও। আর এখন মা হওয়ার পরে এই দোয়াটা হচ্ছে বাচ্চাদের জন্য করি, যে আল্লাহ আমার বাচ্চাদেরকে তুমি সুস্থ রাখো আর ওদের অসুখটা আমাকে দিয়ে দাও। তো দেবর হচ্ছে ঘোরাঘুরি করে চলে আসছেন, দুপুরে খাবার ওনাদেরকে দিলাম। রাতের যে তরকারি ছিল সেগুলা দিই, আর আজ রাতের জন্য হচ্ছে নতুন কিছু রান্না করব। আর ওনাদেরকে হচ্ছে ফ্রেশ ফ্রেশ একটা ডেজার্ট বানিয়ে খাওয়াচ্ছি। আমি আম, তারপরে হুইপিং ক্রিম আর ফিঙ্গার রিং বিস্কুট দিয়ে বানিয়েছি। এই ডেজার্টটা অনেক মজা হয়। তো এটা আসলে এত বেশি টাইমও লাগে না, আমি করার পরে ফ্রিজে 10 মিনিট রেখেছিলাম। তো ওনারা ভাত খেতে খেতে হচ্ছে আমার ডেজার্টটাও হয়ে গিয়েছিল, তারপরে ওনাদেরকে দিলাম। ফ্রিজ থেকে হচ্ছে মাছ মাংস ভিজিয়েছি। বেশি কিছু রান্না করব না, 4-5টা তরকারি রান্না করলে দেখা যায় যে শেষই হয় না, 2 দিন 3 দিন চলতেই থাকে। তো মাছ আর মাংস রান্না করব যাতে রাত তারপরে কালকে দুপুর পর্যন্ত হয়ে যায়। কাল দুপুরও আবার উনি খাবেন না, উনি ঠিক করেই এসেছেন যে এই 15 দিন যতটুকু ঘোরাঘুরি করা যায়। এই 15 দিন হচ্ছে প্রত্যেক দিন উনি ঘুরতে গিয়েছিলেন। তো দুপুরে খুব একটা খাওয়া হয়নি, রাতে আর খেতেন। সত্যি কথা বলতে আমারও অনেক প্ল্যান ছিল যে উনি আসার পরে ওনার সাথে মানে ফ্যামিলি সবাই মিলে ঘোরাঘুরি করব, হাজব্যান্ডেরও ছুটি আছে। কিন্তু এই যে অসুস্থ হয়ে গেলাম, আমি অসুস্থ হলেও তেমন প্রবলেম ছিল না, আমি অসুস্থ শরীর নিয়ে আরও ঘোরাঘুরি করতে অনেক বেশি এনজয় করি। প্রবলেমটা হচ্ছে আমার ছেলে মেয়ের জন্যে। আর বাচ্চারা অসুস্থ হলে দেখা যায় যে বাহিরে গেলে খুব একটা শান্তি দেয় না, সেই কারণে হচ্ছে আর আমার আর ঘোরাঘুরি করা হলো না। এই কারণেই লাইফের কোনো কিছু জমিয়ে রাখতে নেই, যেটা যে সময় ইচ্ছা হয় সেটা সেই সময় করে নিলেই মনে করো যে করা হয়ে গেছে, আর বাকি রেখে দিলে এটা বাকিই থেকে যায়। এখানে মুরগির মাংস ভুনা করছি, তারপরে পাবদা মাছ ভুনা। আর ডালটা হচ্ছে আমার মেয়ের জন্যে, আর আমরিনের জন্য হচ্ছে খিচুড়ি রান্না করছি। ও কিছুই খেতে চাচ্ছে না, এমনিতেই ও আমাকে অনেক বেশি ডিস্টার্ব করে খাবার দাবার নিয়ে। তো অসুস্থ হলে একেবারে খাবার ছেড়ে দেয়। তো এখানে হচ্ছে রাতের আরও 2-1টা তরকারি ছিল, আর এই যে আমার রান্না হয়ে গেছে। এখান থেকে আমার বোনের জন্য কিছুটা নিয়েছি, আর আমরিনকে হচ্ছে খিচুড়ি খাওয়াবো। আমি রেডি হয়ে গিয়েছি, বাহিরে যাব, সেটাই তো বলা হলো না। আজ আমাদের এখানে গানের অনুষ্ঠান হচ্ছে,
বালাম আসছে, তো বালামের গান শোনার জন্য হচ্ছে যাচ্ছি। আমি রেডি হয়ে গিয়েছি আর এখন বাজে হচ্ছে 7টা, একটু আগেই বের হয়েছি। বালাম আস্তে আস্তে রাত 11টা 12টা হবে। একটু আগে যাওয়ার কারণ হচ্ছে কিছু শপিং আছে, সেগুলা শেষ করব। সামনের সপ্তাহে হচ্ছে আমরিনের স্কুল খুলে যাবে, তো ওর জন্য কিছু নতুন কাপড় চোপড় কিনবো, ব্যাগ কিনবো। সেই নিয়ে একটা ব্যাগ অর্ডার করেছি, সেটা হচ্ছে কাস্টমাইজ করে, সেটা আস্তে আস্তে অনেক লেট হবে। তো আপাতত ওর জন্য একটা ব্যাগ কিনবো। তারপরে শীতের জন্য কিছু কাপড় চোপড় কিনে রাখবো, কারণ যখন বেশি ঠান্ডা পড়ে তখন দেখা যায় যে বাচ্চাদের সাইজের কাপড় পাওয়া যায় না। তো আগে থেকেই কিনে রাখলেই হচ্ছে শান্তি, কুচাকুচি করতে হয় না। বাচ্চাদের সাইজের কাপড় মিলানো অনেক কষ্ট। এই প্রাইমার্কে ঢুকলে মনে করো যে 1 ঘন্টা 2 ঘন্টা শেষ হয়ে যায় এই কাপড় কুচাকুচি করতে করতে, মানে সাইজ মতো কাপড় পাওয়া যায় না। আমরিন বেগম এখন বড় হয়ে গিয়েছেন, ও শপিং মলে গিয়ে ও যেটা চয়েস সেটা দিয়ে এক জুড়ি ভর্তি করে দেয়। তো যখন আমি বিল দিতে যাই তখন হচ্ছে লুকিয়ে সেগুলা রেখে দেই, মানে যাই দেখে তাই ওর চয়েস হয়ে যায়, তো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে, এটা সেটা কিনবে। সাইজ তো ওটা সাইজ কত? সাইজ ঠিক আছে, সোনি ওকে, দুইটা তিনটা পাঁচটা ওকে। লাম দেন দেখো আর এই যে মোজা বাবা না সাইজ থেকে সব সমান এই বাইন করলে আগে দেখো। স্কুলে গেলে নি ভাই আমরিন এ রে উপর দেখো গুরোলা। শপিং শেষ করে এখন চলে আসলাম গানের অনুষ্ঠানে। আর আমরা ভেবেছিলাম হয়তো 9টা 10টার দিকে বালাম চলে আসবে, কিন্তু ওয়েট করতে করতে পা ব্যথা হয়ে গিয়েছে। আমরা 8টার সময় গিয়েছিলাম, তো বালাম উঠেছে হচ্ছে 12টা 30-এ। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, এত বিরক্ত লাগছিল। কিছুক্ষণ পর পর এটা সেটা হাজব্যান্ড এনে দিচ্ছিলেন আর খাচ্ছিলাম আমরা সবাই মিলে। আমার দেবরও গিয়েছিলেন গানের অনুষ্ঠানে, কিন্তু আজকের গানের অনুষ্ঠান আমার একটু ভালো লাগেনি। কিছুক্ষণ পর পর কারেন্ট চলে যায়, গান বন্ধ, লাইট নেই। বালামকে তো বালাম তো দেখাই যাচ্ছিল না, তারপরে সাউন্ড সিস্টেম অনেক কম, গান শোনা যাচ্ছিল না। সেখানে আসলে তেমন একটা ভিডিও করিনি, জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু অল্প অল্প গানের কিছু ভিডিও করেছি। আর আমার বোনটাকে খুঁজে পাচ্ছিলাম না, বারবার উনি আমাকে কল দিচ্ছিলেন, মেসেজ দিচ্ছিলেন। উনি সামনে বসা, উনি আগেই চলে আসছেন। তো আমার ছেলের গাড়ি নিয়ে হচ্ছে সামনে তো আর যেতে পারবো না, এত মানুষ। তো আমি হচ্ছে এক সাইড দিয়েছিলাম আর ওনার হচ্ছে এই যে সামনে যে মানুষ বসা সেখানে। তারপরে ওনাকে বললাম যে তুমি যেখানে আসো সেখানেই থাকো, মনে হয় না আজ আর দেখা হবে। তো ওনার জন্য যে তরকারি নিয়েছিলাম সেগুলো আবার ব্যাগ বাসায় নিয়ে আসছি, ওনার সাথে আর দেখাই হয়নি। হাজব্যান্ড বলছিলেন যে আমি ওদেরকে দেখবো, তুমি যাও তাদের সাথে গিয়ে একটু এনজয় করে আসো, কিন্তু আসলে ছেলে মেয়ে অসুস্থ রেখে হাজব্যান্ড একা আমি জানি পারবেন না, সেই কারণে আর যাইনি। কিছুক্ষণ গান দেখার পরে হচ্ছে এই 1টা 10-এর দিকে বাসায় চলে আসছি।
un po' di basso, bass, put some bass. Ore অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইয়া ঠিক আছে Barcelona, are you with me tonight? Make some noise! Go